ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি প্রেশার কুকারে ফুলকপি আলু বড়ির ঝোল। যখন খুব বেশি দেরি হয়ে যাবে তখন মাঝে মাঝে এই মেথডটা ইউজ করবেন, দেখবেন তাড়াতাড়ি হবে এবং টেস্টও খারাপ হবে না। ফুলকপি আলু কেটে রেখেছি। এবার লোহার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে ফুলকপি আলুটা ছেড়ে দিলাম। ফুলকপি আলুগুলো ভেজে নিতে হবে। ফুলকপি আলুটা আগে অবশ্যই ধুয়ে একটু জলটা ঝরিয়ে রাখবেন, তাহলে সুবিধে হবে। এবং আমার মা বলে, যখন বড়ি রান্না করবি বড়ি আগে থেকে ভেজে একটু সেদ্ধ করে নিবি, কিন্তু আমার মেথড সেটা বলে না, আমি একসাথেই দিয়ে দিই। দেখুন, ফুলকপি আলু বড়ি একসঙ্গে দিয়ে দিলাম। এবার একসাথে ভেজে নেব, আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। এবার ভাজার জন্য তো সামান্য একটু লবণ আর জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ফুলকপি আলু বড়ি সব একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তেলও বেশি দিইনি, কিন্তু এই যে লোহার কড়াই একদমই লাগবে না। দেখুন, এতেই ভাজা হয়ে যাচ্ছে ফুলকপিগুলো, এরকম লাল লাল হয়ে আসছে, আলু লাল লাল হয়ে আসছে। এইভাবে ফুলকপি আলু বড়িটা ভেজে আমি রেখে দেবো এক সাইডে। এবার আমি নিয়ে আসবো প্রেশার কুকার, কারণ আজকে রান্নাটা প্রেশার কুকারেই হবে। প্রথমে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, 2 থেকে আড়াই চামচ পেঁয়াজ বাটা দেব। আর তারপর দেব 1.5 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ দেব আদা বাটা। দিয়ে একটু পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব, টমেটোটা একটু সাঁতলে যাক, তারপর অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। একটু জল দিয়ে দিলাম, সামান্য জল। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার ফুলকপি আলু ভাজা দিয়ে দেব। এবার ফুলকপি আলুগুলো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে ফুলকপি আলুটা কষিয়ে নিতে হবে, মানে মিনিট 3 তো কষাতেই হবে, যাতে মশলাটা ভালো করে ফুলকপি আলুর সাথে লেগে যায়। জাস্ট এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। 3 থেকে 4টে সিটি দেওয়ার পর দেখুন, একদম আলু বড়ি ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। তার মানে কত সহজে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। এবার আমি ঢেলে নিলাম ফুলকপি আলু বড়ি। প্রত্যেকটা একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে এবং সময়ও বেশিক্ষণ লাগেনি। যখন আপনাদের খুব তাড়াতাড়ি থাকবে অবশ্যই এই মেথডটা একবার ইউজ করবেন। আর গরম গরম ভাতে এরকম ফুলকপি আলু বড়ি কার না খেতে ভালো লাগে। থ্যাংক ইউ।